আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল ছিল না, তারা ছিল ভারতীয় রয়ের প্রেসক্রিপশনে চলা একটি সন্ত্রাসী সংগঠন। যেই সংগঠন থেকে জঙ্গি তৈরির মাধ্যমে সারা বাংলাদেশ সাপ্লাই করা হতো এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তারা নির্মলতা চালাতো। বাংলাদেশ সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে প্রতিটি মানুষের উপরে আওয়ামী লীগ গত 16 বছরে যে পরিমাণ নির্যাতন হত্যাকাণ্ড চালিয়েছে তা বাংলাদেশের নজিরবিহীন। আমরা চাই না 24 পরবর্তী বাংলাদেশে সেইখানে কোনো খুনি ফ্যাসিস্ট হাসিনার কোন নিশানা এবং আওয়ামী লীগ থাকুক। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে এবং দিল্লির প্রেসক্রিপশনে চলা এই ধরনের কোন দল আমরা সাধারণ ছাত্র জনতা মেনে নিব না। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাদের খুনের বিচার করতে হবে এবং বাংলাদেশে ঘটে যাওয়া প্রতিটি হত্যাকাণ্ডের বিচার আওয়ামী লীগের নিকট থেকে নিতে হবে। জাতীয় নাগরিক পার্টি সবসময় অন্যায় এবং নিপীড়িত মানুষের কথা বলবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে সবসময় থাকবে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জনাব রাকিব হোসেনকে। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বর্তমানে আসার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য যুগ্ম সদস্য সচিব আমাদের সকালে একান্ত প্রিয় জানাল আব্দুল শিশির। বর্তমানে আসছেন কেন্দ্রীয় সদস্য সচিব জানাল আব্দুল শিশির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা একদম স্পষ্ট করে বারবার বলছি, বাংলাদেশে যে আওয়ামী লীগ এটি কোনো বাংলাদেশের দল নয়, এটি হচ্ছে ভারতের প্রেসক্রিপশন লীগ, এটি হচ্ছে ভারতের RSS লীগ, এটি হচ্ছে নরেন্দ্র মোদী লীগ। এই আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য এখন নিজের নাম ধারণ করেছে কলকাতা লীগ, আগরতলা লীগ এবং ত্রিপুরা লীগ। তারা কলকাতা থেকে, আগরতলা, ত্রিপুরা থেকে ভারতের প্রেসক্রিপশনে আবার বাংলাদেশে মাথা তুলে দেওয়ার চেষ্টা করছে। আমরা বলেছি এই আওয়ামী লীগ শিশু হত্যাকারী দল, এই আওয়ামী লীগ গণহত্যাকারী দল। এর আগে 1972 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগ দেশে 30,000 মেয়ের বুক খালি করেছে। আমরা এই বিচার পাইনি। আমরা স্পষ্ট করে বলতে চাই, 24শে জুলাই আন্দোলনে যে হত্যা চালিয়েছে তারপর থেকে আওয়ামী লীগের ব্যাপারে আমরা আর কোনো ছাড় দিব না। আমাদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে হবে। আওয়ামী লীগ নিয়ে বর্তমান সরকারের যে নতজানু আচরণ, আমরা তা নিয়ে সন্দেহ পোষণ করি। আমরা রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতা বসিয়েছি, এখন আপনারা আমাদের সাথে বিরোধী দলীয় মতন আচরণ করেন। মনে হচ্ছে আপনাদেরকে আমরা দাবি জানাবো আর আপনারা আমাদের দাবি মানবেন কি মানবেন না সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, বিবেচনা করবেন। আমরা আপনাদেরকে বলি, ওই অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টাকে আমরা চাকরি করার জন্য এই মন্ত্রণালয়ে পাঠাই নাই। বাংলাদেশে চাকরি করার লোকের অভাব নাই। আপনি এই মন্ত্রণালয়ে চাকরি করবেন আর আওয়ামী লীগ পুনর্বাসন করবেন, টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলো থাকবেন না। বাংলাদেশের জনগণ বিপ্লবীরা এটা সহ্য করবে না। আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, এখনো সময় আছে, আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে বিপ্লবীদের সাথে কথা বলুন, শহীদ ফ্যামিলির মনের ভাষা বুঝুন। আমি উপদেষ্টা পরিষদকে আবার বলতে চাই, আপনারা যে উপদেষ্টা হয়েছেন আপনাদের কারো পরিবার থেকে একজনও শহীদ হয় নাই। আপনার শহীদ যারা হয়েছে ওই শহীদ মায়ের মর্ম আপনারা বুঝছেন না, শহীদ মায়ের কন্দন আপনাদের কোনো প্রভাব পোষাচ্ছে না। যার কারণে আপনারা এখনো আওয়ামী লীগের ব্যাপারে নতুন আচরণ করছেন, নমনীয় আচরণ করছেন। আমি আরেকটি বড়কে বলতে চাই, আপনারা আমাদের রাজনৈতিক বন্ধু হিসাবে আপনাদেরকে আমরা এখনো মূল্যায়ন করি, আপনাদেরকে বড় হিসাবে সম্মান করি, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আপনারা এখনো কুসুম বিরোধিতা করেন। আপনারা এখনো এই নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবস্থান
নিচ্ছেন, আপনারা সংস্কারের বাধা হয়ে দাঁড়াচ্ছেন। আমি ওই দলটিকে বলতে চাই এবং স্পষ্ট করে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আপনার প্রতি সম্মান রেখে বলছি, আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ আপনারা চান কিনা এই বিষয়টি একদম স্পষ্ট করে জনগণের সামনে কোন থানায় বলাই করবেন না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানিয়েছে, আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানান। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, দিল্লি নির্বাচন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত সদস্য জনাব আব্দুল শিশিরকে। প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি